গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 26 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট 85 নম্বরের পুরো মক টেস্ট রয়েছে সকাল 9টা থেকে 28 এপ্রিল। আর পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট পুরো 100 নম্বরের তোমাদের রবিবার সন্ধ্যা 6টা থেকে রয়েছে। এগুলো পুরোটাই তোমরা আমাদের অ্যাপ থেকে দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, এবং অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখলে তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমরা পরীক্ষার আগে তোমাদেরকে গাইড করে দেবো। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। আর কেএস স্টাডি আমাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই এটাতে প্রতিদিন 7টার সময় ভিজিট করো সকালবেলা। তোমাদের ওখানে স্ট্যাটিক জিকের পুরো ক্লাস কভার করা হচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্কই তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে। যারা যারা নতুন চ্যানেল খুঁজে পাচ্ছ না বা দেখতে পাচ্ছ না, তারা এখান থেকে গিয়ে জয়েন করতে পারো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, কোন বিখ্যাত ব্যক্তিত্বকে কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়েছে? কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়েছে কাকে? রতন টাটাকে। প্রখ্যাত শিল্পপতি টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা মর্যাদাপূর্ণ কিস মানবিক পুরস্কার 2021 সম্মানিত হয়েছে। এই কিস মানবিক পুরস্কারটা হচ্ছে কেআইআইটি আর কেআইএসএস এর সর্বোচ্চ সম্মান। এটা এমন ব্যক্তি এবং সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত যা বিশ্বজুড়ে মানবিক কাজের চেতনাকে মূর্ত করে। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ার বিল গেটস তার অসাধারণ এবং জনহিতকর কাজের জন্য কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2023 সম্মানিত হয়েছে। দেখো, রতন টাটা ভারতীয় একজন শিল্পপতি, আমরা সবাই চিনি, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। কি কি অ্যাওয়ার্ড রয়েছে এনার? 2023 যদি দেখি, অর্ডার অফ অস্ট্রেলিয়া পেয়েছেন, আসাম বৈভব পেয়েছেন 2021, 2014 অনারারি নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পেয়েছিলেন, পদ্মবিভূষণ 2008, মহারাষ্ট্রভূষণ 2006 আর পদ্মভূষণ 2000 সালে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে আমি সবাইকে বলে দেবো, আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ কেপিডব্লিউবিপি ক্লাস চলছে। তোমরা প্র্যাকটিস ক্লাস, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রত্যেকটা জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে তার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিয়ে তোমরা যদি পুরোপুরি রেডি হতে চাও আপকামিং ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার জন্য, তোমরা পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এর জন্য উপরে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এটাতে যোগাযোগ করে নিও। এছাড়াও ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, এটাতেও তোমরা যদি জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কও আছে, ওখান থেকে গিয়ে চেক করতে পারো, অথবা 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। প্রথম প্রশ্ন আজকে আমরা সেকেন্ড কোয়েশ্চেন যেটা দেখবো আমরা, কোন ফুটবল ক্লাব 2023-24 সিরি এ ফুটবল লিগ জিতেছে? 2023-24 সিরি এ ফুটবল লিগ এটা জিতেছে ইন্টার মিলান। সিরি এ কোনো দেশের শীর্ষ ঘরোয়া পেশাদার ক্লাব ফুটবল লিগ যদি তোমাদের প্রশ্ন আসে, তোমরা বলবে ইতালি। কোন ফুটবল ক্লাব সবচেয়ে বেশিবার ইটালিয়ান সিরি এ ফুটবল লিগ শিরোপা জিতেছে? এখনো পর্যন্ত সব থেকে বেশিবার জিতেছে জুভেন্টাস ফুটবল ক্লাব, মোট 36 বার। ইটালিয়ান সিরি এ ফুটবল লিগের বিজয়ীকে দেওয়া ট্রফিটার নাম কি? কোপা ক্যাম্পিওনি ডি ইতালিয়া ট্রফি। নেক্সট, কোন আইআইটি সম্প্রতি উদ্ভাবনী 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট উন্মোচন করেছে? আইআইটি গুয়াহাটি এটা করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির সাথে কামরূপ ইলেকশন ডিস্ট্রিক্ট সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন সেল ভোটারদের সচেতনতা আর ব্যস্ততা বাড়াতে এই 3D প্রিন্টেড ড্যামি ব্যালট ইউনিট তৈরি করেছে। এসবিইপি হচ্ছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা চালু করা একটা প্রোগ্রাম। এর লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে নাগরিক, ভোটার এবং ভোটারদের মধ্যে শিক্ষিত এবং সচেতনতামূলক তথ্য ছড়িয়ে দেওয়া। নেক্সট হচ্ছে, প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রবো সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন।
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবোয়ো সুবিয়ান্তো। এর আগে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। অক্টোবরে জোকো উইডোডোর স্থলাভিষিক্ত হবেন সুবিয়ান্তো। আগে ছিলেন জোকো উইডোডো, এরপরে সুবিয়ান্তো আসবেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের জন্য। রাজধানী ইন্দোনেশিয়ার জাকার্তা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্দোনেশিয়ান। তারপরে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে প্রত্যেক বছর পালন করা হয় 25 এপ্রিলে। বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2007 সালের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এর 60তম অধিবেশনে 25 এপ্রিলকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2024-এর থিম কি ছিল? অ্যাক্সেলারেট দ্য ফাইট এগেইনস্ট ম্যালেরিয়া ফর আ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। তারপরে কোন দেশ ভারতে তার প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করেছে? প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করেছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি 2024 সালের এপ্রিল মাসে ভারতের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করেছে? তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে কি বলবে? কর্নেল এডিসন নেপিও। পাপুয়া নিউগিনি সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি, মুদ্রা কাইনা। প্রধানমন্ত্রী জেমস মারাপে। তারপরে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 আয়োজিত হচ্ছে চীনে। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে তীরন্দাজি বিশ্বকাপ 2024। এই 2024-এর আর্চারি ওয়ার্ল্ড কাপ স্পন্সরশিপের কারণে হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপ নামেও পরিচিত। এটা বিশ্ব আর্চারি দ্বারা প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক আর্চারি সার্কিটের 18তম সংস্করণ। নেক্সট, টাটা পাওয়ার সোলার সিস্টেমস কোন ব্যাংকের সাথে একটি কৌশলগত সহযোগিতা ঘোষণা করেছে? ইন্ডিয়ান ব্যাংকের সাথে করেছে। টাটা পাওয়ার সোলার সিস্টেমস ভারতের নেতৃস্থানীয় সৌরশক্তি কোম্পানি এবং টাটা পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন একটা সহযোগী প্রতিষ্ঠান। শীর্ষস্থানীয় ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে একটা কৌশলগত সহযোগিতা ঘোষণা করেছে। এটার লক্ষ্য প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে অর্থায়ন সমাধান প্রদান করে আবাসিক গ্রাহকদের মধ্যে সৌর ছাদ সিস্টেমের প্রচার করা। ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক, 1907 সালে প্রতিষ্ঠিত এবং এটার সদর দপ্তর চেন্নাইয়ে রয়েছে। নেক্সট, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে 2023 সালে প্রতিরক্ষা খাতে চতুর্থ সর্বোচ্চকারী ব্যয়কারী দেশ কোনটা? চতুর্থ সর্বোচ্চ ব্যয়কারী দেশ হচ্ছে তোমার ইন্ডিয়া। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে 2023 সালে $83.6 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করছে, যা বিশ্বের প্রতিরক্ষা খাতে চতুর্থ বৃহত্তম ব্যয়কারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া বিশ্বের শীর্ষ 3 সামরিক ব্যয়কারী দেশ। তারপরে পৃথিবী দিবস উদযাপনে বৈজ্ঞানিক আর শিল্প গবেষণা পরিষদ সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি উন্মোচন করেছে? দিল্লিতে করেছে এটা। পৃথিবী দিবস উদযাপনে বৈজ্ঞানিক আর শিল্প গবেষণা পরিষদ সম্প্রতি নিউ দিল্লিতে তার সদর দপ্তরে ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি উন্মোচন করেছিল। এই উদ্যোগটা জলবায়ু পরিবর্তন এবং এর প্রতিকূল প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে CSIR এর প্রতিশ্রুতির উপর জোর দেয়। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1784। দ্বিতীয় ইং মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, কোন স্থানে ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? মাউন্ট আবু জৈন মন্দির কোন রাজ্যে রয়েছে? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো আগের দিনের ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল? কোন রাজ্যে 34তম সেং কিলাং উৎসব পালিত হয়েছে? মেঘালয়। IPL 200 উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার কে? যুজবেন্দ্র চাহাল। প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়? নেপালে। কোন প্রতিষ্ঠানে গবেষকরা একটা বিশাল প্রাগৈতিহাসিক সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন? IIT রুড়কি।
প্রতি বছর ইংরেজি ভাষা দিবস হিসাবে পালিত হয় কোন তারিখ? 23শে এপ্রিল। সম্প্রতি কোন দেশ হিন্দিতে রেডিও সম্প্রচার শুরু করেছে? কুয়েত। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিরক্ষা উদ্ভাবনের জন্য কোন দেশের স্টারবার্স্ট এয়ারবেসের সাথে হাত মিলিয়েছে? ফ্রান্স। কোন ভারতীয় এসিসি প্যারাকন এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ দুটো স্বর্ণপদক জিতেছে? প্যারাক্যানয় এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ দুটো স্বর্ণপদক জিতেছে প্রাচী যাদব। তারপর হচ্ছে তোমার সিট্রোয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মহেন্দ্র সিং ধোনি সিট্রোয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর চিফ ভিজিলেন্স অফিসার হিসেবে সরকার কাকে নিযুক্ত করেছে? নিধি এস জৈনকে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।